দীপা রান্না করার সময় মিসকা দীপা মুখটা দেখতে চাইলে তখনই কড়াইতে আগুন জ্বলে উঠে। এরপরে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সবাই সেখানে ছুটে এসে আগুনটাকে নেভায়। তারপর সাক্ষ্য দীপবাবু দীপাকে বলে, আপনি একটু রেস্ট নিন, বিক্রম রান্নাটা করে দিচ্ছে। এই বলে দীপাকে গেস্ট রুমের দিকে নিয়ে যায়। এরপর মিশকা সাক্ষ্যদীপ বাবুকে বলে, আপনাদের সেফ কি ঠিক আছে, আমি কি ওনাকে একবার দেখতে যেতে পারি? তারপর সাক্ষ্যদীপবাবু বলে, আমাদের সেফ একটু প্রাইভেসি মেনটেন করে। তারপর সাক্ষ্যদীপবাবু বাড়ি ফিরে এসে জানতে পারে রূপা আর হোস্টেলে ফিরবে না, এখানে থেকে যাবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। সাক্ষ্যদীপ বাবু বলে, কিন্তু আমি তো প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি। এই কথা শুনে সাক্ষ্যদীপ বাবুর মা বলে, তুই প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছিস, এদিকে আয়। এই বলে সাক্ষ্যদীপ বাবুকে লাঠি দিয়ে মারতে থাকে। পরের দিন সকালবেলা সোনা রূপাকে বলে, আমি খুব খুশি হয়েছি তুমি স্কুল ছেড়ে যাচ্ছ না। রূপা বলে, কাল তুমি ঘরের মধ্যে কেন বলছিলে তোমার মা তোমায় মারতে চায়? সোনা বলে, আমার মা আমার কল্পনা। তুমি একদিন আমাদের বাড়িতে এসো, আমি তোমায় সব কথা বলবো। অন্যদিকে গুন্ডারা দীপকে তুলে নিয়ে যাওয়ার সময় সেটা দীপা দেখতে পায়। গুন্ডাদেরকে মারধর করে আর দীপকে তাদের হাত থেকে উদ্ধার করে দীপা। এরপর দীপা দীপকে নিয়ে ঘরে এসে জয়কে বলে, এইসব আর কতদিন চলবে? আজকে তোমার জন্য দীপ এর কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। জয় বলে, আমার ব্যাপার আমি বুঝে নেব, তুমি এর মাঝখানে ইন্টারফেয়ার করবে না। এই কথা শুনে দীপা জয়কে একটা থাপ্পড় মারে। এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।